দুইটি দেশ, দুইটি পতাকা, দুই রকমের মুদ্রা আর মাঝখানে বিভক্তকারী ছোট্ট একটি নদী। মাত্র 300 টাকায় কিভাবে আমরা পাশের দেশ ভারতে ভ্রমণে চলে আসলাম তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমেই বলে রাখি এইটা মূলত একটা ফ্যামিলি ট্রিপ আর এই প্রথমবারের মতো আমি যাচ্ছি ইন্ডিয়াতে। সাথে আমার বাবা ও বোন আছে আর আমার ঠাকুমা যিনি অলরেডি ইন্ডিয়াতে আছেন ওনাকে আসার সময় নিয়ে আসবো। সো আজকে আমরা যাব সিলেটের জকিগঞ্জ বর্ডার দিয়ে এবং বলতে না বলতেই 2 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম সিলেট থেকে জকিগঞ্জ বর্ডারে। আর ভাড়া লাগলো মাত্র 150 টাকা। এখানে এসে আমরা কাস্টম, পুলিশ ক্লিয়ারেন্স এগুলো সব শেষ করে দুই দেশকে বিভক্তকারী একটি ছোট্ট নদীর পারে চলে আসলাম। এখান থেকে মূলত এই নদীটা পার হলে আমরা চলে যাব ইন্ডিয়াতে আর এই ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে আমরা ইন্ডিয়াতে যাব। এই যে আমাদের বাংলাদেশের পতাকা যুক্ত নৌকা আর এই ছোট্ট নদীটি এই ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে পার হতে ভাড়া লাগবে জনপ্রতি 100 টাকা করে। ওকে, আমরা ইন্ডিয়ার পারে চলে আসলাম আর আমাদের নামিয়ে দিয়ে নৌকাটি চলে যাচ্ছে বাংলাদেশের পারে। এই তো কাস্টমসে যাচ্ছি। কাস্টমস শেষ করে আমরা এখন অবস্থান করছি ইন্ডিয়াতে এন্ড 300 টাকার ভিতরে আমরা ভারতে চলে আসলাম। যদিও ভিসা, পাসপোর্ট, ট্রাভেল ট্যাক্স এগুলা করতে আরো কিছু টাকা লাগছে। আর ভারতে প্রবেশ করেই দেখি একের পর এক এরকম স্কুটি, যদিও আমাদের দেশে এত স্কুটি নাই। আর বলে রাখি যে আমরা আসছি ভারতের করিমগঞ্জে। এই তো আমাদের কাকুর বাসার ছাদ থেকে ভারতের করিমগঞ্জ শহরের কিছুটা দৃশ্য দেখে নিচ্ছি। ক্রিকেট খেলা আমার খুবই পছন্দ, এই জন্য করিমগঞ্জ এসেই আমরা প্রথমেই চলে আসলাম একটি ক্রিকেট স্টেডিয়ামে এখানে রাতের খেলা দেখতে। সো গতকাল রাতে আমরা করিমগঞ্জ ছিলাম আর আজকে আমরা করিমগঞ্জ থেকে চলে যাব শিলচর আমাদের আরেক রিলেটিভসের বাসায়। এই যে এই বাসেই করে আজকে আমরা যাব। আমাদের লাক খুব ভালো থাকায় এখানে আমরা একটি এসি বাস পেয়ে যাই, যদিও সচরাচর এসি বাস এই রুটে চলে না। আর এই বাসে করে করিমগঞ্জ থেকে শিলচরের ভাড়া জনপ্রতি 80 টাকা করে। আমার কাছে কমই মনে হয়েছে। তো প্রথমে ভাবছিলাম এসি বাস যেহেতু সার্ভিস অনেক ভালো পাবো, কিন্তু পরে দেখি ভাই এটা একটা মুড়ির টিনের মতো ব্যবহার করতেছে, একের পর এক যাত্রী তুলতেছে। সিট ফিল আপ হয়ে যাওয়ার পরেও মানুষজন দাঁড়াইয়া যাইতেছে। তবে একটা কথা মানতেই হবে, ভারতের পুরো দেশ জুড়েই মাকড়সার জালের মতো রেল লাইন ছড়িয়ে আছে। আমাদের দেশে সবুজ সিএনজি দেখা যায় আর ইন্ডিয়াতে সব কালো রঙের সিএনজি। এমন একটি কালো রঙের সিএনজি করে আমরা চলে আসলাম রিলেটিভসের বাসায়। বলে রাখি আমরা এখন আসছি শিলচরের পাশেই সোনাই নামক এক জায়গায়। এসেই তো ঘোরাঘুরি শুরু। সো দিনটি ছিল হোলির দিন আর ইন্ডিয়াতে খুব ভালোভাবেই হোলি উদযাপন করা হয় আর এখানেও এমনটাই হচ্ছে। চলে আসলাম যেই রিলেটিভসের বাসায় আসছি তাদের বাসার পাশেই একটি পার্কে। এসে ভাই বোন সবাই মিলে দুলনাতে চড়ে ফটো তুলে অনেকক্ষণ চিল করলাম। এর পরের দিন আমরা চলে আসলাম আবার শিলচরে কিছু মার্কেটিং করতে। ভারতে এসে দেখলাম সুপার শপ প্রচুর, আমাদের দেশে যদিও এমন নাই। তারপর আমরা V2, বিশাল, স্মার্ট বাজার, মেট্রো বাজার এই সবগুলোতে ঘুরে ঘুরে কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম শিলচরের গান্ধী মেলা দেখতে। এই মেলাতে এসে আমরা নৌকা, চরকি এরকম আরো কিছু রাইডে চড়ি, দেন পুরো মেলা ঘুরে দেখি। তবে নৌকা রাইড খুবই এক্সাইটিং ছিল। ছোট বোন পূজা নৌকাতে চড়ে কি খুশি। আর এই চরকি রাইডটাও ছিল অসাধারণ। কত উপরে আছি আমরা, নিচের মানুষগুলাকেও ছোট ছোট লাগতেছে। আমি প্রথমবারের মতো এত বড় চরকিতে উঠলাম, যদিও আমাদের দেশে এটাকে নাগরদোলা বলে। দেন চলে আসলাম মেলার পাশেই একটি স্ট্রিট ফুডের দোকানে ইন্ডিয়ান মোমো খেতে। আমরা নিলাম চিকেন মোমো এন্ড ভেজ মোমো। চিকেন মোমোটা যদিও অনেকটা টেস্টি ছিল, পরে আবার নিলাম চিকেন মোমো। তো আজকে চতুর্থ দিন আমরা চলে আসলাম ইন্ডিয়ার শিলচরের পাশের একটি রিসোর্ট বা হোটেল বলতে পারেন, যেটার নাম সাগরিকা। এখানে ফটো তোলার মতো অনেক জায়গা আছে আর এইটার এন্ট্রি ফি পার হেড 200 টাকা করে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো এই এন্ট্রি ফি পরে খাবারের প্রাইস থেকে কেটে রাখবে ওরা। মানে এই রিসোর্টের ভিতরে আপনি যাই খাবেন তার প্রাইস থেকে আপনার এন্ট্রি ফি বাদ দিয়ে বাকি টাকা পে করতে হবে। আর কেউ যদি এসে ঘুরে যাও শুধু খাবার না খাও তাইলে তো লস। তো আমরা এখানে এসে নিয়ে নিলাম স্পেশাল চিকেন বিরিয়ানি সাথে চিকেন কারি। খাবারটা অনেক টেস্ট ছিল এন্ড কোয়ান্টিটিও অনেক ছিল। পরে কিছু সময় দুলনাতে চড়ে আর কিছু ফটো তুলে আজকের দিন শেষ হয়ে যায়। সো আজকে আমাদের ভারতে পঞ্চম দিন এবং আজকে আমরা যাচ্ছি অন্য আরেক রিলেটিভসের বাড়িতে। তো আমাদের যেতে সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। আর আমরা পথের মধ্যে একটি দোকান থেকে কিছু চকলেট আর কিছু ড্রিঙ্কস কিনে নিলাম। এই রিলেটিভসদের বাড়ি অনেকটা ইকো টাইপ এরিয়া, চা বাগানের পাশেই তাদের বাড়ি। এখানে আমরা একদিন থাকবো। যাওয়ার পথে একটি মন্দিরও পেয়ে গেলাম আমরা। তারপর সবাই নেমে গেলাম এই মন্দির দেখতে। তারপর আবার চললাম চা বাগানের পাশ দিয়ে। দুই পাশে কত সুন্দর চা বাগান। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের ছানিতে সারাদিন কি হবে না ভেবে। দেন ফাইনালি চলে আসলাম আমাদের আত্মীয় বাড়িতে। তাদের গ্রামটা অনেক সুন্দর, সামনে খোলা মাঠ আর দূরেই পাহাড়। তাদের বাড়িতে এসে এক ছোট ভাইকে নিয়ে চললাম পাশের এক ঝর্ণা দেখতে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছে করবে, আমি জানি তুই আবার হারাবি নিজেকে।
ঝর্ণাটা অনেক দূরে থাকায় আমরা ঝর্ণা দেখতে পারলাম না, কিন্তু ঝর্ণার পাশেই পানি যাওয়ার এই ছোট্ট ছড়া দিকে ঘুরে আসলাম। এখানে একটি সুন্দর ঝুলন্ত ব্রিজও পেলাম আমরা, পুরোটাই ঝুলে আছে এবং দুল খাচ্ছে। যদিও এখানে তেমন একটা পানি নাই, শুধু পাথর। এখন আপনাদের সাথে শেয়ার করি একটি ইন্টারেস্টিং বিষয়। এই এলাকাটি সমতল ভূমি থেকে কিছুটা উপরে হওয়ায় এখানে ম্যাক্সিমাম বাড়িতেই টিউবওয়েল থাকে না। বেশিরভাগ মানুষ সেই আগের কালের মতো কুয়োর পানি ব্যবহার করে। সো আমিও চলে আসলাম কুয়োর পানি দিয়ে আজকে স্নান করতে। এই ছোট্ট বালতি দিয়ে প্রথমে কুয়ো থেকে পানি তুলবো, তারপর বড় একটি জারের মধ্যে ভরে রাখবো। আর পানিটা যা ফ্রেশ ছিল, আমি প্রথমে ভাবছিলাম এতটা ফ্রেশ হবে না, তারপরে দেখি অনেকটা ক্লিয়ার পানি। জীবনে প্রথম আমি কুয়োর পানি দিয়ে স্নান করব। স্নান শেষ করতে না করতেই দাদের বাড়িতে একটা ডাব গাছ ছিল, ওই ডাব গাছ থেকে আমরা কিছু ডাব পেরে নিলাম। এর মাঝে দুইটা ডাব খুবই টেস্ট ছিল, পাহাড়ি ডাব বলে কথা। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এটাই তোরে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ওই যে একজন ঠাকুমা ডাবের চুলাগুলা ফেলে দিচ্ছে। পরে তাদের গ্রামের পাশেই কিছু ঘোরাঘুরি করলাম। এন্ড ষষ্ঠ দিনে আমরা চলে আসলাম শিলচরে আরেক রিলেটিভসের বাসায়। এসে দেখি আমার ছোট্ট এক পিচ্চি ভাই অনেক দুষ্টামি করছে, কিন্তু পড়ালেখায় সে অনেক ভালো। দেন শিলচরে আমরা একটা অনুকূল ঠাকুরের মন্দির দেখতে চলে আসলাম। মন্দিরটা অনেকটা সুন্দর। মন্দিরের বিল্ডিং থেকে শুরু করে সবকিছু সাদা রং করায়, এই জন্য অন্যরকম একটা সুন্দর লাগছিল। সো কয়েকদিন আমরা ইন্ডিয়াতে বেশ কয়েকজন আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরলাম, যাদেরকে হয়তো জীবনে দেখতেই পারতাম না যদি আমরা এই ইন্ডিয়া ট্যুরে না আসতাম। সো আমার এই ইন্ডিয়া ট্যুরটি ছিল ফ্যামিলির সাথে, এই জন্য শুধু আত্মীয় স্বজনের বাড়িতেই ঘুরতে গেছি। তেমন একটা নিজের মতো করে ঘুরতে পারি নাই এবং ভিডিও তেমন একটা করতে পারি নাই। যা কিছু শর্ট ভিডিও করলাম এইগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। সো আজকে আবার আমরা শিলচর, উদারবন্দ এরকম আরো বেশ কিছু জায়গায় আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে ফাইনালি আবার চলে আসলাম আমরা করিমগঞ্জে আমাদের কাকুর বাসায়। এন্ড কাকুর বাসায় একদিন থেকে আজ আমরা চলে যাচ্ছি ফাইনালি আমাদের নিজের দেশ বাংলাদেশে। আর আমাদের আত্মীয় ইন্ডিয়ার ভাই বোন তারা আমাদের বিদায় জানাতে এসেছে বর্ডারে। কাস্টমসের ঝামেলা শেষ করে আমরা নৌকাতে উঠলাম। বেশ কয়েকদিন ইন্ডিয়াতে ছিলাম, ওদের সাথে অনেক চিল করছি, অনেক মিস করব তাদের। ওই যে দূরে নদীর ওপার থেকে ওদেরকে দেখা যাচ্ছে, ওরা হাত দিয়ে বিদায় জানাচ্ছে আমাদের। দুই দেশের মানুষ আবার বিভক্ত হয়ে গেলাম, চাইলেও এখন আর যাওয়া যাবে না। সো এই ছিল আমার শর্ট ইন্ডিয়া ট্রিপের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।